সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে গরুর মাংসের টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। এই টিকিয়া কাবাব তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। চলুন তাহলে গরুর মাংস দিয়ে টিকিয়া কাবাব তৈরির প্রসেসটা দেখে নিই। রেসিপির প্রথমে গরুর মাংসের টিকিয়া কাবাব তৈরির জন্য প্রেসার কুকারের মধ্যে হাড় চর্বি বাদে 800 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি। মাংস আমি ছোট ছোট পিস করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে অ্যাড করব 300 গ্রাম বুটের ডাল। বুটের ডাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব। 2 টুকরা দারুচিনি, 4-5টি সাদা এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, বড় এলাচ 2টি, জয়ত্রী 1 টুকরা, কাবাব চিনি 8-10টি, লবঙ্গ 4-5টি, স্টার মশলা 1, তেজপাতা 2টি। আরও অ্যাড করছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, আদা কুচি 2 টেবিল চামচ, রসুন কোয়া 10-12টি, আস্ত ধনে 1/2 টেবিল চামচ, আস্ত জিরা 1/2 টেবিল চামচ, শুকনা মরিচ 10-12টি। ঝাল এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ স্বাদ মতো, কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়া, সরিষার তেল 2 টেবিল চামচ। চুলা জ্বালিয়ে সবকিছু পানি ছাড়া কিছু সময় কষাবো। সবকিছু 3-4 মিনিট কষানো হলে মাংস ও ডালের সমান সমান পানি দিব। মাংস ও ডালের সাথে পানি মিশাবো। মিশানো হলে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে চিটি দিব। হাই হিটে 7-8টি চিটি দেওয়া হলে প্রেসার শেষ হলে ঢাকনা খুলে জাল করে পানি শুকিয়ে নিব। তবে পানি পুরোপুরি শুকিয়ে নিব না, একটু ভিজা ভিজা রাখবো। হালকা গরম থাকতে থাকতে তেজপাতা ফেলে দিয়ে বাকি সব উপকরণ ব্লেন্ডারের জগে পেস্ট করে মিক্সিং বলে ট্রান্সফার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখানে এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করা মাংসের মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, শাহি গরম মশলা 1/2 চামচ, কাঁচা মরিচ কুচি 6-7টি, লবণ স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা 1 থেকে 1.5 কাপ পরিমাণ, ডিম 2টি, লেবুর রস দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখাবো। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে ভালোভাবে মাখাবো। কেউ চাইলে ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করতে পারেন। কাবাব আমার কাছে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, এর জন্য অফ ক্যামেরায় 1 চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করেছি। কাবাবের মিশ্রণ থেকে সুন্দর ফ্লেভার আসছে। কাবাবের মিশ্রণ ভালোভাবে মাখানো হলে হাতে তেল মাখিয়ে কাবাবের মিশ্রণ অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে শেপ দিব। কাবাবের শেপ আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে শেপ দিতে পারেন। গরুর মাংসের এই টিকিয়া কাবাব সাদা ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা চা কফির সাথে পরিবেশন করতে পারেন। এই টিকিয়া কাবাব খেতে ভীষণ মজার হয়। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাবাবের সব শেপ দেওয়া হলে ফ্রিজের নরমালে 30 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিব। কারণ শেপ দেওয়ার সাথে সাথে কাবাব ভাজতে গেলে কাবাব ভাজার সময় খুলে আসবে। কেউ চাইলে ফ্রোজেন করতে পারেন। এই পর্যায়ে কোনো এয়ারটাইট বক্সে কাবাব রেখে ডিপ ফ্রিজে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। কাবাব ভাজার 10-15 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হবে। কাবাব ভাজার জন্য 30 মিনিট ফ্রিজের নরমালে রাখার পর প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে কাবাব ফাঁকা ফাঁকা করে ডুবো তেলে ছাড়ব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। অতিথি আপ্যায়নে কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য গরুর মাংসের এই টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারেন। কাবাব তেলে ছাড়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, 2 মিনিট পর উল্টে দিতে হবে। তেল বেশি গরম হলে কাবাবের উপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে।
আমার চ্যানেলে কাঁচকলার টিকিয়া কাবাব ও রুই মাছের টিকিয়া কাবাবের দুটি রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। কাবাব উল্টে পাল্টে লালচে করে ভাজবো। সুন্দর কালার আসলে উঠিয়ে নিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিব। আমার প্রথম ব্যাচ ভাজতে 5-6 মিনিট সময় লেগেছে। ভাজা হলে গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।